আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সবাই তো আল্লাহর রহমতে আমরা অনেক অনেক ভালো আছি। তো আজকের আয়োজন হচ্ছে কি দেখেন, পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন, অনেক ভালো লাগবে, অনেক মজা পাবেন। তো আজকে সব আপুদেরকে, আন্টিদেরকে, ভাবিদেরকে সবাইকে দাওয়াত করছি। তো আমি বাবিদের জন্য কি কি আয়োজন করলাম, কি খাওয়ালাম, কি রান্না করলাম, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, তাহলে বুঝতে পারবেন। এই তো আমি রান্নার আয়োজন করতেছি, আস্তে ধীরে যা যা লাগে তাই তাই নামাই রান্না করতেছি। এখানে আমি দেখেন ডাল সিদ্ধ দিয়ে দিছি এক চুলায়, আরেক চুলায় দুব্বার মাংস বসাই দিছি। এখানে আমি ডাল দিয়ে, মূলা দিয়ে, আলু দিয়ে রান্না করব। আর এখানে হচ্ছে মাংসের সাথে আমি কয়টা আলুও ইউজ করবো। তো মাংসটা কষাইতেছি, মাত্র বসাইলাম, দেখেন অনেক সুন্দর আসছে কালারটা এখানে। তো আমি এদিক দিয়ে মাংসটা ভালো করে লাড়ি চেড়ে ঢাকনা দিয়ে রাখি দেবো। ওই দিক দিয়ে আমি মাসকলাইয়ের ডাল রান্না করবো, ওইটা রেডি করছি। এইখানে আমি মাসকলাইয়ের ডাল রান্না করতে যা যা লাগে তাইতে দিছি। আর মাসকলাইয়ের ডালগুলো হচ্ছে আমার আম্মু বাংলাদেশ থেকে পাঠাইছে। তো এখানে আমি টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, রসুন, আদা বাটা যা লাগে, হলুদ, জিরার গুঁড়া, হলদির গুঁড়া সব দিয়ে দিছি। তো এগুলো আমি এখন রেডি করে রাখছি। তো রান্না একটা শেষ হলে এটা বসাই দেবো। তো অবশেষে দেখতে দেখতে আমার মূলা তরকারিটা হয়ে গেছে, ধনিয়া পাতা দিয়ে এখন নামাই ফেলবো। এত মজা হয়েছে সত্যি বলার বাইরে। আমি একটু লবণ চাইছি, এত মজা হয়েছে সত্যি। তো আমি তরকারিটা নামাই এখানে ডাল বসাই দিছি চুলাতে। ওই দিক দিয়ে মাংসটা দেখতেছি সিদ্ধ হয়েছে কিনা, পানি শুকিয়ে যাইতেছে কিনা বারবার দেখতেছি। তো এখানে অবশেষে দেখেন আমার ডাল রান্নাটাও হয়ে গেছে। আমি ডিম দিয়ে ডালটা রান্না করছি, এত মজা হয়েছে। তো এই দেখতে দেখতে কিন্তু আমার গরুর মাংসটাও রান্না হয়ে গেছে, দেখেন কি সুন্দর কালার আসছে। ও, এখানে মূলা দিয়ে, আলু দিয়ে, ডাল দিয়ে রান্না করছি। তো আপনাদের ভাইয়া কতগুলো মাছ নিয়ে আসছে, তেলাপিয়া মাছ। তো আমি পছন্দ করি এই কারণে নিয়ে আসছে। বেচারা তো জানে না আমি খামো না এগুলা, আহারে। তো এগুলো আমি কি করছি, সবগুলা কুটি ধুই, দেখেন যা যা লাগে ময় মশলা দিয়ে রাখি দিছি। তারপরে আমি এগুলো রাখি দিই, কয়েক ঘন্টা পরে নামাই ফ্রিজ থেকে ওভেনে দিয়ে দিছি। আমি মাছগুলো ওভেনে ফ্রাই করবো। তো এগুলো হইতে থাকক, ওই দিক দিয়ে আমি ভাত রান্না বসাই দিছি। তরকারিতে হয়ে গেছে, দুইটাকে ভাত বসাই দিছি। দেখতে দেখতে আমার মাছ ফ্রাই হয়ে গেছে, দেখেন অনেক সুন্দর কালার আসছে মাশাল্লাহ। তো আমার মেহমান কিন্তু আসার সময় হয়ে গেছে, আমি তাড়াতাড়ি করে এগুলো নামাই লুডুস বসাইতেছি। কারণ মেহমানদেরকে তো লুডুস খাওয়া লাগবে, নাস্তা না খাওয়া লাগবে, আমার শুধু ভাত খাওয়াইলে চলবে না। তো আমি লুডুস রান্না করছি ওদের জন্য, নাস্তার জন্য এগুলো দিয়ে দিই খাইতে। আমি ওই দিক দিয়ে চা বসাই দিছি, চা বসাই দিয়ে আমি পাউডার দুধ দিয়ে চা বানাবো, তো এই কারণে একটু পানি দিয়ে গুলি নিলাম। তো আমি অবশেষে দেখতে দেখতে চাটাও বানাই ফেলছি, ওদেরকে চাও খাওয়ার জন্য দিয়ে দিছি। চা খাওয়ার জন্য গল্প টল্প অনেকক্ষণ করছি, 2-3 ঘন্টা গল্প। এখন বাদ বাড়ার সময়, এখন বাদ বাড়ছি, দেখেন ফাইনাল রূপ। আহারে, সবাই বসে গেছি, কি যে আনন্দ করছি বলার বাইরে। আসলে সবাই তো ক্যামেরার সামনে আসে না, এই কারণে আনতেছি না, শুধু খানাটা নিলাম। সবাই বসে বসতে খাইতে আমাদের কি যে আনন্দ লাগতেছে বলার বাইরে। তো আমাদের ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। আর অবশ্যই বেশি বেশি এই ছোটো বোনটার ভিডিওগুলো শেয়ার করবেন, পেজটা ফলো দিয়ে পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত বিদায় নিতেছি, টাটা।